আপনার শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম পাস অর্থাৎ জেএসসি পাস হয়ে থাকেন তাহলে 511 পদে সমবায় অধিদপ্তর সিওপি এর নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো আবেদন কি এবং কত তারিখে শুরু সেটা আমরা এখন দেখে নিই। আবেদন শুরু কিন্তু 20 মার্চ, আবেদন শেষ তারিখ হচ্ছে 17 এপ্রিল 2025। তো কারা কারা অষ্টম শ্রেণী কোন কোন পদে খালি আছে সেগুলো আমরা একটু দেখে নেব। অষ্টম শ্রেণী কোথায় কোথায় তারা আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী নৈশ প্রহরী, এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে পারবেন। আর অবশ্যই শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে, প্রতিবন্ধী হলে এখানে হবে না। তো একটা বেতন হচ্ছে 8,200 থেকে 50 থেকে 20,010 টাকা পর্যন্ত। ওকে, আর পদসংখ্যা হচ্ছে 4টি। তারপর আরেকটা আছে অষ্টম শ্রেণী, সেটা হচ্ছে 10 নম্বরে। এটা অষ্টম শ্রেণী পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ড্রাইভারে, আপনার হালকা বা ভারী যদি আপনি গাড়ি চালাতে পারেন, বৈধ লাইসেন্স থাকে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এটা উপরে যে এখানে 10-এর নিচে যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। আর 10-এর উপরে অর্থাৎ 9 থেকে এগুলো এসে স্নাতক ডিগ্রি, ওগুলো আমরা একটু পরে দেখব। তারপর আছে দেখেন 11টা আছে তাঁত সুপারভাইজার, এখানে 5টি সংখ্যা আছে। এটাকে কিন্তু কারিগরি কোর্স লাগবে, কারিগরি কোর্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর আছে 12 নম্বর কেশিয়ার, এখানে আপনি এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। পদসংখ্যা রয়েছে 4টি। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে পদ আছে 108টি। এখানে কিন্তু এইচএসসি পাস লাগবে, এইচএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর সবচেয়ে বেশি বড় যে পদটি আছে এখানে অফিস সহায়ক, এটা কিন্তু এসএসসি অর্থাৎ 10ম শ্রেণী পাস হলে আপনি এখানে আবেদন করতে পারেন। পদসংখ্যা হচ্ছে এই যে শেষেরটা 889টি। ওকে, আর এখানে যে পদটি আছে 1 নম্বরের পরিদর্শক, এটা স্নাতক ডিগ্রি লাগবে। মহিলা পরিদর্শক, এটাও স্নাতক ডিগ্রি। প্রশিক্ষক, এটাও স্নাতক ডিগ্রি। ফিল্ড ইনভেস্টিগেটর, এটাও কিন্তু স্নাতক ডিগ্রি। এবং সহকারী পরিদর্শক, এখানে 105টি পদ আছে, এটাও কিন্তু স্নাতক ডিগ্রি লাগবে। তো কি কাগজপত্র লাগবে সেগুলো আমরা একটু দেখে নিই। কাগজপত্রের ভিতরে আছে আপনার 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, এবং আপনার যদি কোটা থাকে তাহলে কোটা নিয়ে যাবেন, যে কোনো কোথা, মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গে, এগুলো যদি থাকে আপনি নিয়ে যাবেন। তারপর আপনাকে যেটা লাগবে জাতীয় পরিচয়পত্র বা আপনার জন্ম নিবন্ধন এবং ড্রাইভিং লাইসেন্স, আর অভিজ্ঞতা থাকলে অবশ্যই সেটা নিয়ে যাবেন। ইউনিয়ন চেয়ারম্যানের যেই সার্টিফিকেট আছে সেটা, এবং নাগরিকত্ব সার্টিফিকেট এবং অভিভাবক সম্মতিপত্র, এগুলো আপনি নিয়ে যেতে হবে। আর এগুলো অবশ্যই প্রথম গেজেটেড অর্থাৎ বিসিএস ক্যাডার দ্বারা আপনার সত্যায়িত করা লাগবে, না হলে কিন্তু হবে না। তো আবেদনের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন, অথবা আপনার আশেপাশে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে নেবেন। আর আবেদন ফি পদ অনুযায়ী 56 টাকা, 112 টাকা, 168 টাকা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এবং যে কোনো চাকরি নিয়োগ বা যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও আপলোড করা, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন ওইখানে আপনি সমাধান করব। আর যাদের পিডিএফ লাগবে ভাইবা এবং লিখিত, সেগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ধন্যবাদ সবাইকে।